নমস্কার বন্ধুরা, পিয়ালি হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর থালি। সামনেই জামাই ষষ্ঠী, তাই সেই কথাকেই মাথায় রেখে আজকের এই থালি। আপনারা জামাই ষষ্ঠীতে আপনাদের জামাইকে এই থালিটা বানিয়ে খাওয়াতে পারেন। তো দেখে নিন থালির মধ্যে কি কি আমরা আয়োজন করেছি। আর বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে জামাই ষষ্ঠী একটি পার্বণ। আর বাঙালির যে কোনো অনুষ্ঠানেই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়াই কিন্তু আমাদের রীতি রেওয়াজ। তো বন্ধুরা, এই যে থালিটা বানিয়েছি এটা আপনারা শুধু জামাই ষষ্ঠী বলে নয়, যে কোনো জন্মদিন, আইবুড়ো ভাত, যে কোনো অনুষ্ঠানে, স্বাদের অনুষ্ঠানে আপনারা এটা করতে পারেন। তাহলে চলুন আমরা এই থালিটা কিভাবে বানিয়েছি রেসিপিগুলো পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। প্রথমেই আমরা করব 5 রকম ভাজি। তার মধ্যে নিয়েছি পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আর নিয়েছি নোটের শাক। তো চলুন প্রথমে ভাজার জন্যে আমরা গ্যাসটা অন করে নিলাম। সর্ষের তেলেই পুরো ভাজাটা করব। সবজিগুলোর মধ্যে নুন মাখিয়ে নিচ্ছি। এরপর প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আমাদের 5 রকম ভাজা শেষ। পটল ভাজা হয়ে গেল। পটল ভাজা তুলে নিয়ে এরপর আমরা শাক ভাজার দিকে এগোবো। শাক ভাজার জন্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে 4টে বড়ি দিয়ে ভেজে তুলে রাখবো। লাস্টে বড়িটা ব্যবহার করব। ফোড়নে দিলাম পোস্ত আর একটা শুকনো লঙ্কা দিয়ে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নুন দিয়ে এটাকে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঝিম আঁচে রান্না করে নিতে হবে। এরপর ঢাকনাটা খুলে আমরা দেখলাম শাকটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা শাকটাকে নাবিয়ে নেব। তারপর বড়ি যা ভেজে রেখেছিলাম সেই বড়িটা ভেঙে এর ওপর থেকে ছড়িয়ে নিলেই আমাদের শাক ভাজা রেডি। এরপর আমরা রান্না করব গন্ধরাজ মুগ ডাল। ভীষণ টেস্টি হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এটার জন্য ফোড়নে দিলাম একটু জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। আর মুগ ডালটা কিন্তু কাঁচা অবস্থায় আমরা সিদ্ধ করে রেখেছি, এটাকে শুকনো খোলায় ভাজার দরকার নেই। সিদ্ধ করা ডালটা দিয়ে এর মধ্যে নুন, হলুদ আর মিষ্টি আর সামান্য একটু আদা বাটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে, মানে একটু ফুটিয়ে নিতে হবে। ডালটা তো সিদ্ধ করাই আছে। এরপর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিন, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিন। তারপর গ্যাসটা অফ করে ডালটা একটু ঠান্ডা হতে দিন। তারপর এর মধ্যে দিয়ে দিন গন্ধরাজ লেবুর পাতাটাকে একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিতে হবে গন্ধরাজ লেবুর স্লাইস কেটে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেস্ট করতে হবে। তাহলে কিন্তু গন্ধরাজ লেবুর ফ্লেভারটা এর মধ্যে পুরোপুরি এসে যাবে। এর পরের পদটি হলো হান্ডি চিকেন। মাটির হাঁড়িতে তৈরি এই চিকেন ভীষণ সুস্বাদু হয়। তো মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে চিকেন নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি, আর দেব ক্যাপসিকাম, দিচ্ছি নুন,
নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের মতন পছন্দ মতো দিতে হবে। আদা বাটা, রসুন বাটা। এরপর দিয়ে দিলাম টক দই আর দিচ্ছি পুদিনা পাতা। এক মুঠো মতন পুদিনা পাতা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে ফেলতে হবে। মাখিয়ে একটু ম্যারিনেটটা করার পর 10 মিনিট মতন রেখে তারপর এটাকে ঝিম আঁচে বসিয়ে দিলেই আপনাদের হান্ডি চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে। কোনো ঝামেলা ছাড়াই এত তাড়াতাড়ি এটা রান্না হবে এবং এত সুস্বাদু হবে যে বলার কথা নয়। আঁচটা একদম কম করে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। 20-25 মিনিট বাদ দেখতে পাচ্ছেন আমাদের চিকেন কিন্তু রেডি। শুধু মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হয়েছে, সেটা আমি আর দেখাইনি। তো দেখুন মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা এটাকে নাবিয়ে নেব। তার উপর থেকে একটু পুদিনা পাতা আর ধনিয়া পাতার কুচি উপর থেকে ছড়িয়ে এটাকে আমরা নাবিয়ে নিলাম। এর পরের পদটি হলো ডাব চিংড়ি। ডাব চিংড়ি বানানোর জন্য আমাদের কি নিতে হচ্ছে? একটা দোমালা ডাব, যেটার মধ্যে পাতলা শাঁস থাকবে। এই যে ভেতরটা দেখতে পাচ্ছেন পাতলা শাঁস, এইরকম ডাব আপনাদের নিয়ে আসতে হবে। আর ডাবের মাথাটা এইভাবে কেটে আনতে হবে। এরপর এর মধ্যে চিংড়ি মাছ নুন দিয়ে মাখিয়ে এর মধ্যে ঢুকিয়ে নিতে হবে। ভীষণ সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এর মধ্যে মশলা কি কি দিচ্ছি? সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছি। বেটে এর মধ্যে দিয়ে নিচ্ছি। সর্ষেটা আপনারা কালো সর্ষে বা সাদা সর্ষে যে কোনো কিছু ইউজ করতে পারেন। নুন দিয়ে নিলাম, সামান্য হলুদ নিয়ে নিলাম, আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল দিলেই কিন্তু এর স্বাদটা একদম দারুণ আসে। আর ভালো করে মাখিয়ে দিলাম। মাখিয়ে দিয়ে এইটাকে আমরা ভাপাতে দিয়ে দেবো। তাহলে খুব সহজেই কিন্তু ডাব চিংড়ি তৈরি হয়ে যাবে। বহু পুরনো দিনের রেসিপি, এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর শাঁসগুলোকে এইভাবে একটু চেঁচে চেঁচে এর সাথে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আবার যখন এটা রান্না হয়ে যাবে তখন শাঁসগুলো অটোমেটিক গলে যায় এর সাথে, তো ভীষণ ভালো টেস্ট আসে। কটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে ফেলে দিন। এরপর ডাবের মুখটাকে এইভাবে ঢাকনা দিয়ে আটকে একটা পাত্রের মধ্যে জল দিয়ে ডাবটা এর মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে প্রায় 10-15 মিনিটের জন্য ভাপাতে দিয়ে দিন। ব্যাস, তাহলেই ডাব চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে যাবে। 15 মিনিট পর আমরা ফেরত এলাম। চলুন দেখি ডাবটা হলো কি না। দেখুন ডাব চিংড়ি কিন্তু একদম রেডি, দেখাই যাচ্ছে। একটু বার করে দেখাই তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন একদম রেডি। তো এরপর এটাকে পরিবেশন করার সময় একটু সরষের তেল ছড়িয়ে পরিবেশন করে দিই। এর পরের পদ হলো টমেটো রুই। প্রথমে তেল দিয়ে আমরা মাছটা ভেজে নেব। তো এই টমেটো রুইটা আমরা বানাচ্ছি যেইভাবে, এভাবে আপনারা কাতলা মাছ দিয়েও কিন্তু সেমভাবেই তৈরি করতে পারবেন। তো মাছটা ভেজে নিই। প্রথমে এই মাছ ভাজার তেলটার মধ্যে দিয়ে নিলাম একটু জিরে আর 2টো এলাচ আর একটা লবঙ্গ। ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়ার পরেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একটু ভাজতে হবে। তারপর দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো বাটা। দিয়ে সমস্ত মশলাটাকে একবারে ভালো করে ভাজতে হবে, একটু আঁচটা কমিয়ে রেখে। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো
আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই একটা সুন্দর গ্রেভি কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। সামান্য জল দিয়ে একটু ফুটতে দিতে হবে। তারপর একে একে ভেজে রাখা মাছগুলো এই মশলার মধ্যে ফুটিয়ে নিলেই আমাদের টমেটো রুই কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে এটাকে একটু সামান্য ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই আমাদের টমেটো রুই একদম তৈরি। এর পরের পদটি আমরা বানাবো সেটা হলো পাবদা মাছের সর্ষের ঝাল। গরম তেলের মধ্যে নুন হলুদ মাখানো পাবদা মাছ ছেড়ে আমরা ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। খুব বেশি কড়কড়ে করে কিন্তু ভাজবেন না, তাহলে এই মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। মোটামুটি একটু লাল করে ভেজে নিলাম। কড়াইতে সামান্য তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম সামান্য আদা বাটা আর রসুন বাটা, খুব কম দিতে হবে। তারপরেই এর ওপর থেকে জল দিয়ে দিতে হবে, যাতে তেলের মধ্যে মশলাটা পুড়ে না যায়। জল দেওয়ার পর নুন দিয়ে দিলাম স্বাদ মতন, হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। আর তার সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া আছে ঝালের জন্য। এই সর্ষে পোস্তর মধ্যে কাঁচা লঙ্কার ঝালটাই বেশ ভালো লাগে। এরপর এটাকে ফুটিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের পাবদা মাছের ঝাল প্রায় রেডি। দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে, আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এই পাবদা মাছটা পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। এর পরের পদটি হলো গলদা চিংড়ির মালাইকারি। গলদা চিংড়ির মালাইকারি বানানোর জন্যে প্রথমে চিংড়ি মাছটা আমরা ভেজে নেব। সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিই। প্রথমে তেলের মধ্যে দিয়ে নিলাম একটা এলাচ আর দুটো লবঙ্গ আর সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। একটু তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে নারকেল বাটা। নারকেলটা একদম মিহি করে বেটে এর মধ্যে ব্যবহার করেছি। তারপর সামান্য একটু জল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু চিনি মিষ্টির জন্যে। এই মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়, তাই অবশ্যই চিনিটা কিন্তু দিতে হবে। তারপর মশলাটাকে ভালো করে মিশিয়ে মশলা ধুয়ে রাখা জলটা একটু দিয়ে দিলাম, আর সামান্য জল দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমাদের গলদা চিংড়ির মালাইকারি খুব সহজেই তৈরি হয়ে যাবে। সবশেষে সামান্য সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন, তাহলেই তৈরি গলদা চিংড়ির মালাইকারি। এর পরের পদটি হলো পমফ্রেট তন্দুরি। পমফ্রেট তন্দুরি বানানোর জন্যে প্রথমে সর্ষের তেল নিয়ে সর্ষের তেলটা একটু গরম করে নিয়েছি। গরম করে গ্যাসটা কিন্তু অফ করে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গুঁড়ো লঙ্কা, আর দিলাম আদা আর রসুন বাটা। গ্যাসটা কিন্তু এই সময় অফ করাই থাকবে। এই গরম তেলের মধ্যে মশলাগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দেব টক দই, 1 টেবিল চামচ মতন টক দই এর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপরে আরও কিছু মশলা দেব। একটু বেসন দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য, যাতে মশলাটা ভালো করে মাছের গায়ে লাগে। আর দিচ্ছি তন্দুরি মশলা, ঠিক যেভাবে চিকেন তন্দুরি বানানো হয় সেইভাবেই আমরা এই ফিশ তন্দুরি বানাচ্ছি। আর দিচ্ছি চাট মশলা, আর দেব কাসৌরি মেথি পাতা একটু সামান্য, আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর লাস্টে দিতে হবে একটু লেবুর রস। ভালো করে
লেবুর রসটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম হাতে করে ভালোভাবে মিশিয়ে নিন মশলাটা। তারপর মাছটা নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম আগে থেকে, তো সেই মাছটাকে এর মধ্যে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেস্ট করুন। তারপর এটাকে হালকা আঁচে চাপিয়ে একটু রান্না করে নিতে হবে। তো এরপর এটার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নিতে হবে, দিয়ে এটাকে আমরা হালকা আঁচে বসিয়ে রান্না করব। এপিট ওপিট করে ভালো করে মাছটাকে রান্না করে নিন। মাছটা যখন দেখবেন ভালো করে রান্না হয়ে গেছে, তখন এটাকে আগুনের ওপরে রেখে এইভাবে সেঁকে নিন। তাহলেই আমাদের তৈরি হয়ে গেল কমপ্লিট তন্দুরি। তো আজকের সমস্ত রেসিপিগুলো হয়ে গেল, তার মধ্যে চাটনির রেসিপিটা কিন্তু এর মধ্যে দিলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। তার জন্য ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। তো আজকের মতো এইটুকুই। আমার এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আমার সঙ্গে থাকার জন্যে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এইটুকু, নমস্কার।